নমস্কার বন্ধুরা, আজকে আমার নতুন ব্লগ আসতে চলেছে। আজকে আমরা এয়ার ভিস্তারাতে ব্যাঙ্গালোরে যাব। বেলা 3:30টার সময় আমাদের ফ্লাইট রয়েছে। এয়ার ভিস্তারার রিভিউ আপনাদেরকে দেবো, ওখানকার ফ্লাইটের পাশাপাশি লাউঞ্জের আপনাকে দেওয়া হবে। আর এছাড়া ব্যাঙ্গালোরে অনেক ভালো ভালো ভিডিও আসছে। আমাদের ফেরার সময় আছে ইন্ডিগো থেকে কলকাতা ব্যাক করবো, ইন্ডিগোর রিভিউও আপনাদেরকে দেওয়া হবে। এয়ার ভিস্তারা সম্পর্কে, এয়ার ভিস্তারা আমার প্রথম ফ্লাইট, আমি এর আগে কখনো এয়ার ভিস্তারাতে যাইনি। আমি এয়ার ভিস্তারার ফ্লাইটের পুরো ডিটেলস সম্পর্কে আপনাকে দেবো, ওদের কেমন কী হসপিটালিটি সেটা আপনাদেরকে জানাবো। সঙ্গে থাকুন। হ্যাঁ, জাস্ট আমরা চেক ইন করে নিয়েছি। এখন কিছুক্ষণ আগে লাউঞ্জে লাঞ্চ করে নিয়েছি। আমরা মোটামুটি 11:30 নাগাদ ঢুকেছি। 12টার সময় বোর্ডিং পাস নিয়ে তারপরে লাউঞ্জে গেলাম, ট্রাভেল ক্লাব লাউঞ্জে। ওখানে গিয়ে খাওয়া দাওয়া করলাম। আমার সাথে যারা যারা যাচ্ছে তাদেরকে একটু দেখে নিন। আমার বন্ধু এবং তার মেয়ে, আমার বন্ধু আর তার মেয়ে দুজনে মিলে যাচ্ছে। এরা আজকে আমার গেস্ট, একদম লাস্ট জার্নি অবধি। এখনও বোর্ডিং স্টার্ট হয়নি, এখনও 3টে বাজে ঘড়িতে। 3:30টার সময় ফ্লাইট ছাড়বে। টাইম দিয়েছিল ওরা 2:30টে, তারপরে বোর্ডিং পাসে হাতে পেলাম 2:45। বুঝতে পারছি না, ফ্লাইট তো দিয়ে দিয়েছে কিন্তু এখনও পর্যন্ত হয়নি। জানি না কখন এটা স্টার্ট হবে, বলে জানাচ্ছি। আর এছাড়া তো ফ্লাইটে আজকে এয়ার ভিস্তারা UK 764 ফ্লাইটের রিভিউটা আপনারা পাবেন, পুরো রিভিউ, ওদের ফুড কোয়ালিটিকে এবং হসপিটালিটি সমস্ত রিভিউটা আপনারা এখানে পেয়ে যাবেন। পাশাপাশি ব্যাঙ্গালোরে নেমে ওখানে কিছু থাকবে, আর একটা প্রমোশনাল ভিডিও থাকবে। ব্যাঙ্গালোরে একটা হোটেলের প্রমোশনাল ভিডিও থাকবে, আরও অনেক কিছু থাকবে। এমনকি ফেরার পথে ইন্ডিগোরও রিভিউ একটা দেওয়া হবে। তাই সঙ্গে থাকুন, আরও অনেক কিছু আছে। জাস্ট এখন বোর্ডিং স্টার্ট হলো। ভিস্তারা UK 764 ফ্লাইট নাম্বার। জাস্ট বোর্ডিং স্টার্ট হয়েছে। এই হচ্ছে আমাদের ফ্লাইট আজকের, UK 764 ভিস্তারা। আজকে আমাদের ভিস্তারা এই ফ্লাইট নাম্বার UK 764-এ সামনের 8টা বার্থ হচ্ছে বিজনেস ক্লাস, মধ্যেখানেরটা রয়েছে ইকোনমি ভ্যালু, আর তারপরেরগুলো রয়েছে ইকোনমি ক্লাস। আমি এখন ইকোনমি ক্লাসে রয়েছি। সিটটা মোটামুটি লেগ স্পেসটা, এখানে স্পেসটা অনেকটা ভালো মতো রয়েছে। অন্যান্য ফ্লাইটের থেকে একটু স্পেসটা ঠিকই আছে, পায়ের লেগ স্পেসটা ঠিক আছে। এখানে একটা জিনিস আছে, নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স। আমি এই কোম্পানির সাথে যুক্ত আছি, এই কোম্পানি অলরেডি রয়েছে। পাশাপাশি এইখানটায় একটা ট্রি টেবল
রয়েছে, পাশাপাশি এদের ম্যাগাজিনস রয়েছে, আর বরাবরই উইন্ডোজ আমি ইউজ করি। আজকে একটু লেট হবে ফ্লাইটটা ছাড়তে, ফ্লাইটটা লেট হয়ে গেছে। 3:30 তে টাইম ছিল ডিপার্চারের, অলরেডি 3:35 হয়ে গেছে। We are all on board at the moment thanks to all of অবশেষে জাস্ট আমাদের ফ্লাইট ল্যান্ড করলো, সরি ফ্লাইট টেক অফ করলো 4:05-এ, যেটা 3:30-র সময় দেওয়া ছিল, সেটা 4:05-এ জাস্ট টেক অফ করলো। এখন জাস্ট আমরা নিউ টাউনের ওপর দিয়ে যাচ্ছি। বাগুইহাটি নিউ টাউন এই এরিয়া দিয়ে যাচ্ছি জাস্ট। যে দূরে দেখতে পাবেন মেঘ চলে আসছে বটে, যুবভারতী ক্রীড়াঙ্গন বা সল্টলেক স্টেডিয়াম, মেঘ চলে এলো। এদিকে রয়্যাল বেঙ্গল হোটেল অনেকটা ক্লিয়ার দেখা যাচ্ছে, ওই টুইন্স টাওয়ারটাও দেখা যাচ্ছে ওইখানে। গঙ্গা পেরোচ্ছে, জাস্ট গঙ্গা পেরোচ্ছে, বিদ্যাসাগর সেতু দেখা যাচ্ছে। এই যে বিদ্যাসাগর সেতু দেখুন, সুন্দর ভিউ। দেখুন ইডেন গার্ডেন দেখতে পাচ্ছেন, এই দেখুন বিদ্যাসাগর সেতু। আমরা হাওড়ায় ঢুকে গেছি অলরেডি, শিবপুরের ওপর দিয়ে যাচ্ছি। ভিউ পাওয়া গেল। কিছুক্ষণের মধ্যে মেঘে ঢেকে যাবে। এখনো গঙ্গার পাশ দিয়ে যাচ্ছি।
ধার দিয়ে যাচ্ছি। এখন গঙ্গার ধার দিয়ে যাচ্ছি। ক্লিয়ার ভিউ দেখা যাচ্ছে, গঙ্গা নদী ক্লিয়ার ভিউ দেখা যাচ্ছে। ভালোই মেঘ আছে কিন্তু বৃষ্টি নেই। গঙ্গা নদী দেখুন, এখনো গঙ্গা নদীর পাশ দিয়ে দিয়ে আমরা যাচ্ছি। ক্লিয়ার ক্লিয়ার
চাপে নিয়ে চলে গেছে। ये देखिए पूरा नजदीक आ गया गंगा टेम्पल गंगा रिवर। Instructions on how to connect to it are in the seat pocket in front of you. You can also enroll in Fly Vistara, our frequent flyer program through Vistara World. As a courtesy to other customers, please remember to use earphones or turn off the volume when using a personal electronic device. দেখুন গঙ্গার ওপর দিয়েই আমরা যাচ্ছি। Enjoy your flight with us today. Thank you. ওইখানে ওই রুটটাই যে চলে গেল সমুদ্রে এসে মিশে গেল, ওইখানটায় সমুদ্র রয়েছে। আমার মেবি ওটা গঙ্গাসাগর হবে। বঙ্গোপসাগরে ওটা টাচ করলো। দেখুন সমুদ্রের লেয়ার দেখা যাচ্ছে। বন্ধুরা এখানে একটা বিশাল বড় প্রবলেম হলো। আমার টিকিটে, আমি ফ্লাইট নাম্বার UK 764-এ রয়েছি, আমার টিকিটে অলরেডি নন ভেজিটেরিয়ান মিল রয়েছে। ভিস্তারাতে আমার প্রথম জার্নি। এর আগে আমি অন্যান্য অনেক ফ্লাইটে গিয়েছি যেখানে যা ফুড লেখা থাকে তাই ফুড পাওয়া যায়। এখানে ওরা বলছে আমার বোর্ডিং পাসে নাকি নন ভেজিটেরিয়ান নেই, ভেজ আছে। প্রথমে এই কথা বললো। অন্যান্য প্যাসেঞ্জারকে বলছে যে না, নন ভেজ শেষ হয়ে গেছে, শুধুমাত্র ভেজই আছে। তাহলে আমি টিকিটটা যখন দেখালাম, টিকিটে ক্লিয়ারলি মেনশন করা আছে যে আমার নন ভেজিটেরিয়ান ফুড। তাহলে কেন আমি পাবো না নন ভেজিটেরিয়ান? আমি পে করেছি নন ভেজিটেরিয়ান ফুডের জন্য, আমি তো ভেজ খাই না, আমি নন ভেজ খাই। তাহলে এরা বলছে যে না, আমাদের কাছে নেই, আমরা দিতে পারবো না। এটা তো শুনলে হবে না। আমি বন্ধুরা আপনাদের কাছে জানাচ্ছি যে এটা এয়ারলাইন্স মানে ভিস্তারা কর্তৃপক্ষের বিশাল বড় ভুল। আমি এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদেরকে জানাতে চাইছি এইরকম ধরনের ভুলের কোনো ক্ষমা নেই। কারণ ওদের তরফ থেকে যে ভুলটা হচ্ছে সেটা বিশাল বড় ভুল। এটা যদি আমাদের তরফ থেকে ভুল হতো তাহলে আমাদের কত কিছু, একটা ফ্লাইটে অনেক কিছু নিয়ম ভঙ্গ করলে তার জন্য অনেক ধরনের আইন কানুন থাকে একটা প্যাসেঞ্জারের। কিন্তু এদের তরফ থেকে ভুল হলে তখন কি হয়? তো আমি এটা নিয়ে একটা কমপ্লেনও করবো, DGCA-কে জানাবো অ্যান্ড ভিস্তারা এয়ারলাইন্সের হেড অফিসেও জানাবো যে আমি পে করেছি এত টাকা, আমাকে এখনও পর্যন্ত ফুড দেওয়া হয়নি। ওরা বলছে ফুড শেষ হয়ে গেছে। ফুড এইরকম অবস্থা ভিস্তারাতে হবে আমি ভাবতে পারিনি। তাই এটার এগেনস্টে কমপ্লেন করা অবশ্যই হবে। এখনও পর্যন্ত কোনো ফুড দেয়নি। ওরা যেটা দিয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি। এখনও পর্যন্ত জাস্ট এটা দিয়েছে, কাটলারি দিয়েছে, একটা জলের বোতল দিয়েছে। এখনো পর্যন্ত নন ভেজ কিছু দেয়নি। দেখলেন যে আপনারা কি দিয়েছে, কোনো খাবারের কোনো পাত্তাই নেই। তাহলে আমি কেন তাহলে আমার এতে ট্রাভেল করলাম? তাহলে আমি ইন্ডিগোতেই আসতে পারতাম বা এয়ার ইন্ডিয়ার কোনো ফ্লাইটেই আমি আসতে পারতাম। তাহলে আমার ভিস্তারাতে এসে কী লাভটাই হলো? অনেকেই বলেছিল ভিস্তারা নাকি খুব ভালো, খাবার দাবার নাকি খুব ভালো দেয়, অন্যান্য ইউটিউবার ফুড ব্লগাররাও দিয়েছে। কিন্তু এটা আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট ইমপ্রেশন। খুব বাজে লাগলো। এয়ারলাইন্সের স্টাফ একদমই হেল্প করছে না। আমরা 3 জন প্যাসেঞ্জার যাচ্ছি, 3 জনেরই ননভেজ রয়েছে। আমরা ননভেজ খাবো না।
এটাই ওরা চাইছে, ওরা বলছে ভেজ খেতে, কিন্তু আমরা নন ভেজই খাবো, আদারওয়াইজ কিছুই খাবো না। আর এটার পুরো কম্পেনসেট মানে পুরোপুরি যা ক্ষতিপূরণ সেটা ভিস্তারা এয়ারলাইন্সকে দিতে হবে। আর এটার এগেনস্টে আমি কনজিউমার ফোরাম অবধি যাব। জাস্ট বন্ধুরা, এখনই ননভেজ ফুড এলো, ঠিক আছে, অনেক ঝামেলা করার পর ননভেজ ফুড এলো, আপনাদেরকে ফুডটা দেখাচ্ছি, তারপরে সেটা খাওয়া দাওয়া করে তার রিভিউটাও আমি দেবো। কিন্তু এদের ফার্স্ট ইমপ্রেশন লাস্ট ইমপ্রেশন হয়ে গেল, এটাই লাস্ট। আমি কখনো ভিস্তারাতে চড়বো না, কারণ আমি এর আগে অনেক এয়ারলাইন্সে আমি ফ্লাই করেছি, এতটা বেটার জার্নি ইন্ডিগো, স্পাইস জেট অনেক বেটার, এয়ার ইন্ডিয়াও অনেক বেটার, কিন্তু আমি ভাবতে পারিনি ভিস্তারা এতটাই বাজে পরিষেবা দেবে। তাই আমি আপনাদেরকে দেখাতে যাই এখন কি কি খাবার দিয়েছে। এই একটা ননভেজ ফুড দিয়েছে, আর আগে যা যা ছিল এটা আছে। ননভেজের মধ্যে আমি দেখাতে চাই আপনাদেরকে কি কি আছে। দেখুন, এই হচ্ছে ননভেজ ফুড। এটা চিকেনের কিছু আছে, এটা ফিশের, আর এখানে একটা সবজি দেওয়া আছে। আমি খেয়ে জানাচ্ছি আপনাদেরকে। চিকেন দিয়েছে, একটা চিকেন টিক্কা রয়েছে, একটা দিয়েছে ভেজ চপ। চিকেন টিক্কা আছে 3 পিস, ভেজ চপ আছে, আর এটা ঘুগনির মতো কিছু একটা দিয়েছে। আর এটা একটা ঘুগনি আছে, ভালো ঘুগনি, মনে হচ্ছে লালগোলা প্যাসেঞ্জারের ঘুগনি, খুব একটা বেটার নয় খেতে। চিকেন টিক্কাটা ঠান্ডা হয়ে গেছে, গরম নেই। খাবার একদম বাজে, অতি বাজে। এদের বিহেভিয়ারও খুব বাজে, খাবারও খুব বাজে। ফ্লাইটও লেটেই ছেড়েছে, এখনো পর্যন্ত খুব ব্যাড ইম্প্যাক্ট, একদমই ভালো নয়। জাস্ট এক্ষুনি ব্ল্যাক কফি দিয়ে গেল, আর একটা ক্রিমার অ্যান্ড সুগার দিয়ে গেল। খাবারের টেস্ট ভালো না, খাবার একদমই ঠান্ডা। জাস্ট 6:05 কেম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করলো। 25 মিনিট আগেই ঢুকিয়ে দিয়েছে। बैंगलोर में समय पर आप सभी का स्वागत है। हम केम्पेगौड़ा अंतर्राष्ट्रीय জাস্ট ল্যান্ড করলাম। এখনো এদের যারা প্রথম দিকে আছে তারা তো ওই সাইডটা দিয়ে বেরিয়ে গেল, আর আমাদেরকে বাসে উঠতে হলো। খুব বাজে পরিষেবা ভিস্তারাতে। আমি লাইফে কখনো ভিস্তারা এয়ারলাইন্সের ফ্লাইট ধরবো না। এদের সিঙ্গাপুর এয়ারলাইন্সও এদেরই। ভেবেছিলাম সিঙ্গাপুর এয়ারলাইন্সে আমরা ফুকেট যাবো, এটাও ক্যান্সেল করে দিলাম, যাবো না। পরিষেবা খুবই বাজে, অতি বাজে। এর থেকে আমার থাই এয়ার এসি অনেক বেটার।